ফের তৃণমূল নেতার দাদাগিরি। এবার নার্সিংহোম তৈরির কাজে বাধা দেওয়ার অভিযোগ সবং ব্লক তৃণমূলের আইএনটিটিইউসির ব্লক সভাপতির বিরুদ্ধে। ইতিমধ্যে এই ঘটনায় ব্লক সভাপতি বিপুল মাইতির বিরুদ্ধে সবং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তেমাথানির লুটুনিয়া এলাকার বাসিন্দা দেবজ্যোতি দাস। অভিযোগে রাজ্যের এক মন্ত্রীর নামও রয়েছে, যদিও বিপুল মাইতি সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছেন। দেবজ্যোতি দাস জানান যে 2003 সালে তেমাথানি বাজার সংলগ্ন রাইস মিলের পিছনে ব্যবসাভিত্তিক রং গোডাউনের জন্য একটি জায়গা কেনেন, পাকা বাড়িও বানান, কিন্তু ব্যবসায় মন্দা চলায় একটি নার্সিংহোম কর্তৃপক্ষকে বাড়ি ভাড়া দেন। চুক্তিমতো এই বাড়িতে নার্সিংহোম করার জন্য কাজ শুরু করে কর্তৃপক্ষ। অভিযোগ তৃণমূলের ব্লক আইএনটিটিইউসির সভাপতি নার্সিংহোমের কাজ চলাকালীন হুমকি দেন কাজ করা যাবে না এবং মন্ত্রীর সঙ্গে দেখা করার নির্দেশ দেন। কিছুদিন কাজ বন্ধ থাকার পর ফের চালু করতে গেলে আবারও হুমকি দেওয়া হয়। ঘটনার পর দেবজ্যোতি দাস ও তার মা বাবা মন্ত্রীর কাছে যান, কিন্তু মন্ত্রী নাকি দেবজ্যোতির পরিবারের কথায় কোনো কর্ণপাত করেননি, উপরন্তু তাদেরকে কটূক্তি করেন বলে অভিযোগ। এই অবস্থায় অসুস্থ বাবা মা এবং ছেলের স্ত্রীকে নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন দেবজ্যোতি বাবু। তিনি আরো জানান যে ব্যবসা আগের মতো চলছে না, এরপর তাকে আত্মহত্যার পথ বেছে নিতে হবে। তো দীর্ঘদিন ধরে আজকে 6 মাস আমি কাজ করতে পারিনি। আমার একটা নিজস্ব ইনভেস্ট আছে, আমি আর্থিক দেনাগ্রস্ত অবস্থায় আছি। হয় আমাকে আত্মহত্যা করতে হবে, আর আগামী দিনে এই ইনকামের পথ আমার পেটের ভাতকে যা মানে মেরে দেওয়ার কারণে আমি যে অবস্থায় আছি, বাবা যে টেনশনে আছে, আগামী দিনে বাবার কিছু হয়ে গেলে তার জন্য কিন্তু দায়ী থাকবেন ওনারা, একদম পরিষ্কার বলছি। এবং আমি যদি আত্মহত্যা করি তার জন্য দায়ী থাকবেন ওনারা, কারণ এর একটা সুষ্ঠু সমাধানের প্রয়োজন। একটা সমাধান থাকবে না, সমাধান থাকবে না, 6 মাস ধরে সমাধান চলতে থাকবে, একটা সুষ্ঠু সমাধান নেই। আমাকে বিপুল মাইতি যখন বাধা দেয় তখন বলছে যে তুমি দাদার সঙ্গে কথা বলো, মন্ত্রীর সঙ্গে কথা বলো। মন্ত্রীর কাছে গিয়েছিলেন? আমি 12-10 গেছি। আমি যখন অক্ষম আমার বাবা মাকে পাঠিয়েছি। উনি কি বললেন? প্রেগনেন্সি ডেলিভারি নার্সিংহোম করতে দেবেন না, সেটা বিধায়কই বলতে পারবেন। আমার তো মনে হয় উনি নার্সিংহোম করতে দেবেন না এখানে বাজারে, এটাই ওনার উদ্দেশ্য। এদিকে তৃণমূল নেতা বিপুল মাইতি বলেন এই ঘটনার বিষয়ে কোনো কিছু জানা নেই, বাধা দেওয়ার অভিযোগ সম্পূর্ণভাবে মিথ্যে বলে তার দাবি। তিনি বলেন ওখানে তাদের কোনো জায়গা নেই, তাছাড়া বাধা কেন দিতে যাবেন, এলাকায় নার্সিংহোম হলে তাদেরই সুবিধা। অপরদিকে যে মন্ত্রীর বিরুদ্ধেই অভিযোগ, সেই মন্ত্রী তথা সবংয়ের বিধায়ক মানস রঞ্জন ভূঁইয়াকে সোমবার দিনভর ফোনে যোগাযোগ করলেও কোনো উত্তরই পাওয়া যায়নি তার কাছ থেকে। পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।